আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটি দেখুন এবং আঁকানোর কৌশলটি আয়ত্ত করে ফেলুন। প্রথমে আমরা একটি সোজা দাগ দিব। দেখুন, এটা ইংরেজি অক্ষর জেড, শেষের অক্ষর জেড এর মতো করে এখান থেকে আবার দেখুন এখানে নিয়ে আসব মাত্র 3টা দাগ। এই তো দেখুন জেড এর মতো করে আমরা আঁকলাম। এরপর দেখুন এখান থেকে একেবারে কর্নার থেকে এভাবে করে একটি দাগ তুলে দিব, এভাবে করে আরেকটি দাগ তুলে দিব, এই দুইটা দাগ মিলে দিব এবং এভাবে করে এটা ডাবল করব। আবার একটা দাগ নিচের দিকে, দুইটা, তিনটা, এটার সাথে মিলাবো, এটার সাথে মিলে দিলাম, একটা সুন্দর সহজ কৌশলে ঘর আঁকলাম। এরপর এখান থেকে দেখুন এভাবে করে সোজা একটা দাগ দিলাম আর এইভাবে এটার সাথে লেগে দিলাম। এখানে আরও একটি ঘর হয়ে গেল, দুইটা ঘর হলো। এখানে দরজা আঁকলাম, এখানেও দরজা আঁকলাম, আর এই পাশে জানালা আঁকলাম। রাবার দিয়ে এই দাগটা মিশিয়ে দিলাম। এখানে দুইটা ঘর আঁকলাম, দূরের ঘর হবে ছোট, কাছের ঘর হবে বড়। তাহলে আমরা কাছের ঘর এবার আঁকবো। এভাবে একটা, দুইটা, এটা মিলে দেওয়ার পর এখান থেকে এভাবে, এই তো। আবার একই রকম করে ওখানে যেরকম করেছি সেরকম করে আরেকটা দাগ দিয়ে এই তো এটার সাথে লেগে দিলাম। একই রকম করে আঁকছি কেন, এটা করলে আপনাদের আঁকতে বা ছোটদেরকে আঁকতে শেখাতে সহজ হবে। এই তো এটার সাথে লেগে দিলাম, এটা এখানে যেরকম করেছি হুবহু সেরকম। আবার এখান থেকে একটা ছোট দাগ নিয়ে এসে এটার সাথে মিলে দিব। তাহলে এখানে একটা দরজা, এখানে এবার জানালা দিলাম, আমরা একটু অন্যরকম করব। এই তো, আবার এখানে দরজা, আবারও রাবার দিয়ে আমরা এই দাগটা মিশে দিব। দৃশ্যটা হবে অনেক সুন্দর, তবে দেখে অনেক কঠিন মনে হলেও আঁকতে কিন্তু অনেক সহজ। এভাবে একটু আঁকা বাঁকা করব, বাঁকা করব আমরা। এই বাঁকা দাগ আমরা সবাই দিতে পারি, ইচ্ছা মতো বাঁকা দাগ করবেন। এই তো সুন্দর একটা রাস্তা হলো এই ঘর থেকে। এবার তাহলে আমরা আবার আগের ঘরে ফিরে যাই। এখানে দেখুন এই ঘরের কর্নার থেকে এভাবে করে একটা উপর দিকে দাগ তুলব, আবার আরেকটা দাগ তুলব উপর দিয়ে, কিন্তু আস্তে আস্তে চিকন বা সরু হচ্ছে দেখুন এরকম করে। এখানে আমরা কি আঁকবো, এখানে আমরা তাল গাছ আঁকবো। এভাবে একটা দাগ, আরেকটা দাগ যখন যাবে উপর দিকে আস্তে আস্তে করে সরু বা চিকন হয়ে যাবে, একেবারে লেগে দিলাম। তো এখানে এইভাবে করে দাগ কিন্তু আমরা সহজেই দিতে পারি, সবাই দিতে পারবো। এটা কিন্তু কঠিন না, আমি কঠিন কিছু আপনাদেরকে শেখাবো না, যেটা সহজ সেটাই শেখানোর চেষ্টা করি। এই দৃশ্যগুলো যে কোনো বয়সের বাচ্চারা আঁকতে পারবে, যারা আঁকতে পারে, দেখে দেখে ছবি আঁকতে পারে তাদের জন্য। এই তো একটু খেয়াল করুন আমি গাছের পাতাগুলো কিভাবে দিচ্ছি। এভাবে করে সবগুলো ডালের পাতায় দিতে হবে। একটা দিলাম, আরেকটাও আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো ডালে আমরা পাতা আঁকলাম। রাবার দিয়ে এই মাঝের দাগটা মেশাতে হবে, যেই সোজা দাগটা গিয়েছে। এখন দেখুন এই ডাব গাছের গোড়াগুলো কিভাবে, ডাব গাছ আঁকলাম আমরা, এখানে তাল গাছে আঁকতে চেয়ে ডাব গাছ আঁকলাম, সমস্যা নেই। এই গোড়াগুলো দেখুন এভাবে আঁকবেন, শিকড়গুলো। এই তো নিচে আবার এভাবে দাগ দিলে সুন্দর হবে। এবার দেখুন এই তো এখান থেকে আবার জেডের মতো করব, এখানে নদীর পাড় আঁকবো। এই সোজা দাগটা আমরা রাবার দিয়ে মেশাবো। দেখুন সুন্দর একটা পার হয়ে গেল, নদীর পার। এই পারটা আমরা ডাবল করব, এই পারটাও আমরা ডাবল করব। তাহলে দেখুন পারটা উঁচু নিচু বোঝা যাচ্ছে, পানির তুলনায় পারটা উঁচু বোঝা যাচ্ছে।
এখন আমরা সহজ কৌশলে গাছ আঁকবো। সহজ কৌশলে কিভাবে গাছ আঁকা যায়, এইভাবে একটা ভি আঁকবো, আবার এখান থেকে নিচের দিকে একটা দাগ টানবো, এখান থেকে আরেকটা দাগ টানবো। এখান থেকে আমরা সহজ কৌশলে গাছ আঁকবো। দেখুন এইখান থেকে ঘুরে ঘুরে এই তো এর সাথে লেগে দিলাম। এখান থেকে আবার উপরে একটা, এই তো সুন্দর একটি গাছ আঁকলাম। গাছ আঁকার পর এখানে কিন্তু শিকড় আঁকতে হবে। এই তো এইভাবে শিকড় সহজে আঁকবেন। আবারও আমাদের কি করতে হবে, এখানে দাগটা মেশাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পার, নদীর পার। নদীর পারে আমরা একটা নৌকা বেঁধে দিব। এই তো এইভাবে আশা করছি আপনারা দুইটা দাগ দিতে পারবেন বাঁকা করে। এখানে একটা ভাঁজ করে দাগ দিয়ে এটার সাথে লেগে দিতে হবে। আবার এখান থেকে একটা সোজা দাগ বা একটু ভাঁজ করে এটার সাথে আবার লাগাতে হবে। তাহলে এখানে হলো ছোট্ট একটা সুন্দর ডিঙি নৌকা। এইভাবে দাগ দিলে সুন্দর হবে। আর এই নৌকাটি বাঁধা থাকবে একটা বাঁশ বা খুঁটির সাথে। একটা সোজা দাগ দিলাম, দাগটা বাঁশটা একটু ডাবল করে দিলে সুন্দর হবে। একটা মোটা বাঁশ, এরপর আরেকটা চিকন বাঁশ এমুড়ে দিলাম, আমরা এই পাশে দিলাম। উপরের অংশে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এটা আমরা এখন শেষ করব। এই পাশ থেকেই করে আসি। এগুলো হচ্ছে দূরের গ্রামের গাছপালা, বা ওই পারে দেখা যাচ্ছে একটা গ্রাম। সেই গ্রামের গাছপালাগুলো খালি চোখে এরকম দেখা যাবে। ঘরবাড়ির উপর দিয়ে দেখা যাচ্ছে। আকাশে কিন্তু সূর্য না আঁকলে মানানসই হয় না। আমরা কি করব, এখানে একটা অর্ধবৃত্ত আঁকবো। এই তো সূর্য আঁকলাম। সূর্য আঁকার পর দুই একটা যদি পাখি আঁকি উড়ন্ত পাখি, দেখুন এই তো এই দাগটা কিন্তু সবাই দিতে পারবে। এভাবে একটা এবং এভাবে একটা, একটু ভাঁজ করে দিলে সুন্দর দেখায়। আবার এখানে তিনটা পাখি এবং এখানে আরেকটা। তো বন্ধুরা, দৃশ্য আঁকা শেষ। আর এই দৃশ্যতে চাইলে আপনার রং করতে পারেন এভাবে আঁকার পর। আর এই ভিডিওতে আমরা এখন পেন্সিল শেড বা স্কেচ করে দেখাবো। দেখবেন দৃশ্যটি আরো সুন্দর লাগবে। একটু মনোযোগটা বাড়িয়ে দিলেই আমরা স্কেচ বা আলো ছায়া সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়ে আসতে পারবো। দেখতে পাচ্ছেন দূরের যে গাছপালা আমরা স্কেচ করছি সেগুলোর নিচের দিকে গাঢ় করছি, উপর দিকে হালকা করছি। এটা আমরা ম্যাটাডোর ভেনাসের 4B পেন্সিল ব্যবহার করছি। আপনি যে কোনো ব্র্যান্ডের 4B, 2B অথবা 6B পেন্সিল ব্যবহার করতে পারেন। যত বেশি বি হবে তত ডার্ক হবে। এটা আমরা 4B পেন্সিল ব্যবহার করছি। 4B এবং 6B নিলে সেটা স্কেচ বা শেডিংয়ের ক্ষেত্রে ভালো হবে। আমরা ঘরের দরজাগুলো ওপর দিকে দেখুন গাঢ় করছি, নিচের দিকে একটু হালকা রাখছি। চালার নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। প্রত্যেকটা যেগুলো স্কেচ করছি সেগুলো নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা রাখছি। একটু মনোযোগ দিলেই আপনারা এটা বুঝতে পারবেন। আবার এই পাড়ের দেখুন, এই মাথায় ধরছি এবং বাঁ দিকে নিয়ে আসছি। পেন্সিলটা একটু হালকা করে ধরে এরকম করে করতে হবে। এগুলো পানির ঢেউ বোঝাচ্ছি যে নদীতে পানি আছে এরকম। আর একটু গাঢ় করলাম। এখন আমরা গাছের দেখুন নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। প্রত্যেকটা ভাগেই আমরা যেগুলো গাছের পাতা আঁকছি নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা করছি। পেন্সিলটা একটু ঘুরে ঘুরে করছি, এতে সুন্দর হবে।
এখন ডালপালার এক পাশে গাঢ় আর এক পাশে হালকা রাখছি। আলো ছায়া কিন্তু এভাবেই করতে হয়। এখানে আমরা নৌকার যে নিচের অংশটা পুরোপুরি কালো করে দিলাম, একটু গাঢ় করে করলাম। গাঢ় করার সময় একটু চাপ দিয়ে ধরলেই গাঢ় হবে পেন্সিলটা। নিচের দিকে হালকা, উপর দিকে গাঢ়। একটা পেন্সিলেই সব করা যাবে, এই জন্য পেন্সিলটাই হালকাভাবে এবং শক্তভাবে ধরে করলেই হবে। আমরা রাস্তার এক পাশে দেখুন গাঢ় করছি, দুই পাশে গাঢ় করছি, রাস্তাটা ফাঁকা সাদা রাখছি। এভাবে করেই অল্প সময়ে সুন্দর একটি আমরা দৃশ্য আঁকলাম সহজ কৌশলে এবং স্কেচ বা আলো ছায়া করলাম। এখানে আমরা আরেকটি পা রাখবো, একটা দাগ দিলেই পার হয়ে যাবে। নিচের দিকে গাঢ় দিক দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন কিনা এটাও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।